প্রকৃতির নিখাত সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের হাওড় অঞ্চল প্রকৃতির এক অপুরন্ত দান। তার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদিসি হাওড় একটি উজ্জ্বল উদাহরণ। প্রায় ৩,২০০ হেক্টর আয়তন জুড়ে বিস্তৃত এই হাওরে রয়েছে অন্তত ৪৫টি বিল। বর্ষায় চারপাশের নদী খালের সাথে যুক্ত হয়ে এই হাওর রূপ নেয় এক বিশাল জলরাশিতে। শুষ্ক মৌসুমে তা রূপান্তরিত হয় সবুজ ধান ক্ষেত ফসলের মাঠে। প্রকৃতির এই রূপান্তর যেন এক জীবন্ত কাব্য, যেখানে বর্ষা মানে নৌকা ভ্রমণ, মাছ ধরা, আর শীত মানে ধান কাটা আর উৎসবের আমেজ। মাছের ভাণ্ডার, হাওরের প্রাণ। বাংলাদেশের খাদ্য সংস্কৃতিতে মাছ অপরিহার্য, আর হাওড় মানেই মাছের আধার। কাউয়াদিঘি হাওরে পাওয়া যায় ৬০ থেকে ৭০ প্রজাতির দেশি মাছ, রুই, কাতলা, মৃগেল, বোয়াল, কই, শিং, মাগুর, টেংরা, পুঁটি, চিংড়ি। এখানকার মানুষের খাদ্যতালিকার বড় অংশই আসে এই হাওড় থেকে। বর্ষাকালে বড় আকারের বোয়াল ও চিংড়ি ধরা পড়ে, যা শহরের বাজারে পৌঁছায় মোটা দামে। শীতকালে কই ও পুঁটির আধিক্য থাকে, যা গ্রামীণ জীবনের স্বাদ আরও বাড়িয়ে দেয়। স্থানীয় জেলে মফিজ আলী বলেন, আমাদের দাদা পরদাদার সময় হাওড় ছিল ভরা মাছ, এখনও আছে, কিন্তু আগের মতো নেই। তবু এই হাওড়ই আমাদের সংসার চালায়। কাউয়াদিঘি হাওড় কেবল মাছের আধার নয়, এটি এক সমৃদ্ধ জীববৈচিত্র্যের ভাণ্ডার। এখানে রয়েছে প্রায় ৩০ প্রজাতির জলজ উদ্ভিদ। শাপলা, শালুক, কলমি, পানিফল, ধানশালুক, হিজল, করচ প্রতিটি উদ্ভিদই হাওরের পরিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ষায় শাপলার লাল সাদো ফুলে ভরে ওঠে হাওরের বুক। এসব উদ্ভিদ মাছের জন্য নিরাপদ আশ্রয় ও প্রজনন ক্ষেত্র তৈরি করে। এছাড়া বর্ষায় দেখা মেলে নানা দেশি বিদেশি পাখির। বক, পানকৌড়ি, ডুবুরি পাখি, এমনকি শীতকালে সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখিরাও এই হাওরে নেমে আসে। হাওরের চারপাশে গড়ে উঠেছে অসংখ্য গ্রাম। বর্ষায় মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। শীতে শুকনো জমিতে বোরো ধান চাষ হয়। এই ধান শুধু নিজেদের চাহিদায় মেটায় না, আশপাশের বাজারেও সরবরাহ করা হয়। নারীরা মাছ শুকানো, শাকসবজি বিক্রি ও পানিফল সংগ্রহ করে পরিবারকে সাহায্য করে। কেউ কেউ নৌকা চালিয়ে যাত্রী পারাপার করে জীবিকা নির্বাহ করে। হাওড় শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি ইতিহাস ও সংস্কৃতিরও অংশ। বরেন্দ্র অঞ্চলের গবেষণা বলছে, শত শত বছর ধরে মানুষ এই হাওরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। সাহিত্যিকেরা হাওরের রূপ নিয়ে লিখেছেন কবিতা ও গান। রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ব বাংলার জলাভূমির সৌন্দর্য নিয়ে যে বর্ণনা দিয়েছেন, তার প্রতিচ্ছবি মেলে কাউয়াদিঘিতেও।